হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব ফেসবুক আইডি আপনি কিভাবে ডিলিট করবেন। আমরা অজান্তে অনেকে ফেসবুক আইডি একাধিক আইডি খুলে ফেলি, কিন্তু সেই আইডিগুলো আমরা কিভাবে ডিলিট করব সেই প্রসেসটা আমরা অনেকে জানি না। আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, তাই দেরি না করে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। সুন্দরভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিগুলো কিভাবে ডিলিট করবেন, পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেব। চাই চলুন দেরি না করে শুরু করা যাক। তার জন্য আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডির মধ্যে। এই ফেসবুক আইডিতে আপনি চলে যাবেন। ফেসবুক আইডিতে আসার পরে আপনি এখানে আসার পরে এখানে উপরে 3 ডট মেনু দেখছেন, এই 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। এখানে আসার পর আপনি নিচে স্ক্রল করে নিচে চলে আসবেন। এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনি এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামক একটি অপশন আছে, সেখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম সেটিংস আসবে। এই যে সেটিংসের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। এখানে আসার পরে আপনার সামনে এরকম আসবে। এরপরে আপনি এখান থেকে সোজা চলে যাবেন এই যে অ্যাকাউন্ট সেন্টার, এই অপশনের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আগে এখানে একটা অপশন ছিল, এই অপশনগুলা নাই, এখন 2026 সালে নতুন আপডেট আসছে, সেজন্য এখানে সেই অপশনগুলো খুঁজে পাওয়া যায় না। সেজন্য আপনি এইখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে এই যে নিচে একটা অপশন ম্যানেজ অ্যাকাউন্ট, এই ম্যানেজ অ্যাকাউন্টের মধ্যে আপনি চলে যাবেন। এখানে আসার পর আপনি এখানে একটা অপশন দেখবেন ঝাপসা করে, এই যে এই ম্যানেজের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। এখানে আসার পর আপনি উপরে দুইটা অপশন দেখছেন, এখানে একটা হলো ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন, নিচের একটা হলো আরেকটা অপশন আছে। তাহলে আমরা ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন যে অপশন আছে সেখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে। এখানে দুইটা অপশন দেখাচ্ছে, একটা হলো ডিলেট অ্যাকাউন্ট আর একটা হলো ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। তাহলে এখানে দুইটার দুই কাজ। আপনি চাইলে আপনার অ্যাকাউন্টকে আপনি ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন, পরবর্তীতে আবার চালু করতে পারবেন। তাহলে আবার দ্বিতীয় অপশন যেটা আছে ডিলেট অ্যাকাউন্ট, সেই ডিলেট অ্যাকাউন্টে যদি আপনি ক্লিক করে যদি আপনি ডিলিট করে দেন, তার মানে আপনার পুরো আইডি ডিলিট হয়ে যাবে। এখানে একটা কথা মনে রাখবেন, সেজন্য সেটা হলো আপনি যদি 30 দিনের মধ্যে যদি আবার ডিলিট করে যদি আবার চালু করেন, তাহলে আপনার আইডি আবার ফিরে আসবে। সেজন্য আপনি 30 দিন পর্যন্ত আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার লগ ইন করবেন না, তাহলে আপনার আইডি 30 দিন পর ডিলিট হয়ে যাবে। সেজন্য আপনি চলে যাবেন এই নিচের অপশনে, এখানে ক্লিক করে দিবেন ডিলিট অ্যাকাউন্ট। এরপরে নিচে যে কন্টিনিউ আছে এখানে আপনি ক্লিক করে দিবেন, নিচে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এখানে আসার পর আপনার সামনে এরকম আসবে। এখান থেকে আপনি জাস্ট একদম নিচে যেটা আছে এইটাতে ক্লিক করে দিবেন। এরপরে নিচে যে কন্টিনিউ আছে এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এখানে আসার পর আবার আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এরপরে আপনার সামনে এরকম আসবে। আসার পরে আপনি এখানে নিচে যে কন্টিনিউ আছে আবার কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এখানে আসার পর আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইবে। আপনি যখন পাসওয়ার্ড দিয়ে দিবেন, এখানে পাসওয়ার্ড দিলে এরপরে আপনার সামনে এখানে কন্টিনিউ লেখা আছে, সে কন্টিনিউতে ক্লিক করলে আপনার আইডি আবার লগ ইন হয়ে যাবে। সুতরাং আপনার যখন আইডি লগ ইন হয়ে যাবে, সাথে সাথে মনে করবেন আপনার আইডির সাথে সাথে ডিলিট হয়ে গেছে, আপনাকে পুরো আইডি থেকে বের করে দিবে। তো চলুন আমি আমার পাসওয়ার্ড দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুঃখিত, আমার পাসওয়ার্ডটা এখন মনে নাই, সেজন্য আমার ফরগেট করা লাগবে। সেজন্য আপনি পাসওয়ার্ড দিয়ে এখান থেকে নিচে যে কন্টিনিউ আছে, এই যে কন্টিনিউ, এখানে কন্টিনিউতে ক্লিক করলে আপনার আইডি অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তাহলে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম কিভাবে 2026 সালে আপনার আইডি কিভাবে ডিলিট করবেন সেই প্রসেসটা। তাহলে আজকের এই ভিডিওটা এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।